প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এখন আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2024-25 থেকে 87 পৃষ্ঠা অর্থাৎ ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। তৃতীয় প্রশ্ন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, উত্তর হচ্ছে আন্টার্কটিকায়। বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল নট। চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। পরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং। পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। নাসিক এবং মুম্বাইয়ের মাঝে অবস্থান করছে এই থলঘাট গিরিপথটি, তবে এই গিরিপথটি নাসিকের কাছাকাছি অবস্থিত। শিব সমুদ্রম জলপথটি অবস্থিত কাবেরী নদীতে। স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জাইদ শস্য। বর্ষাকালে হয় খারিফ শস্য, শীতকালে হয় রবি শস্য, আর সম্পূর্ণ গ্রীষ্মকাল যদি ধরা হয় সেক্ষেত্রে উত্তর হবে জাইদ শস্য। আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পটিকে, সেটি হলো পেট্রোরসায়ন শিল্প। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপরে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয়। প্রথম প্রশ্ন, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। এটা অশুদ্ধ, কারণ 1987 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটিও অশুদ্ধ। রাজস্থান রাজ্যে যেহেতু মরুভূমি আছে সেখানে বালিয়াড়ি লক্ষ্য করা যায়। এছাড়াও ভারতের উপকূলবর্তী সমস্ত রাজ্যগুলিতে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে বালিয়াড়ি লক্ষ্য করা যায়, অর্থাৎ উপকূলেও বালিয়াড়ি লক্ষ্য করা যায়। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটি শুদ্ধ। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, কারণ এটা শুদ্ধ, কারণ হচ্ছে অমাবস্যার সময় চাঁদ ও সূর্য একই দিকে থেকে পৃথিবীর জলকে আকর্ষণ করে। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, না, এটি অশুদ্ধ হবে, কারণ এদের সংক্রমণ ভয় বেশি। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটি শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়, এটি অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রতীকের ব্যবহার বেশি হয়, কিন্তু উপগ্রহ চিত্রে প্রতীকের সাহায্য কম নেওয়া হয়। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলে। মরু উদ্ভিদকে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। পারদ-ঘটিত জলদূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে গ্রস্ত উপত্যকা। এই গ্রস্ত উপত্যকা দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। বন্দরের জাহাজের আবাস স্থলকে বলা হয় পোতশ্রয়। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়নের কারণে বঙ্গোপসাগরের যে সমুদ্রের জল তার উচ্চতা বৃদ্ধির কারণেই ঘোড়ামারা লোহাচড়া দ্বীপ ডুবে গিয়েছে। পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে? প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষাকালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সার্কের পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। কুমায়ুন হিমালয় হ্রদগুলি কি নামে পরিচিত? তাল নামে পরিচিত। কর্ণাটকের আম্লবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লুজম।
কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। কোলেরু। কোলেরু হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত। উত্তর পূর্ব ভারত ঝুম চাষ। কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, আমরা 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিলাম। এখন 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং শেষে ম্যাপ পয়েন্টিং অংশগুলি দেখে নেব। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।